নির্বাচিত সরকারের অধীনে সংবিধান সংশোধনে সংসদে সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি গণভোটের বিধান রাখার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির সভাপতি নুরুল হক নূর। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিস্তারিত কাজী এহসান বিন দিদারের রিপোর্টে। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদ। কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১৩৫টিতে একমত জানায় দলটি। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নুরুল হক নূর। রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি হলে ৪ মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব, তবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করতে হলে গণভোট করতেই হবে। এক্ষেত্রে তার দলের প্রস্তাবগুলো তুলে ধরেন তিনি। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার ২৫ বছর বয়সের পরিবর্তে আমরা ২৩ বছর বয়স করার দাবি জানিয়েছি। এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হলে স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে। সংবিধান পুনর্লিখন নয়, সংশোধন হচ্ছে এমন মন্তব্য করে নূর বলেন, নির্বাচিত সরকারের অধীনে সংবিধান সংশোধনে গণভোটের বিধান রাখা জরুরি। পার্লামেন্টের ২/৩ পাশাপাশি সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়। সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে। আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। গণ অধিকার পরিষদ সহ এখন পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মোট ২০টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। দেখার বিষয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টিতে কমিশন কতটুকু সময় নেয় এবং কতটা সফল হয়। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এবং সংস্কারগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন হবে। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।